প্রতিদিন জীবনকে নির্মাণের পথে নিয়ে চলো, প্রতিদিন পর্যবেক্ষণ করো। নতুন কি করতে উৎসাহী ছিলে, নতুন কি গড়তে প্রচেষ্টারত ছিলে। প্রতিদিন স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নতুন করে 1% জুড়ে দাও। কর্মকে 1% করে জুড়ে দাও। প্রতিদিন পরিকল্পনা করো, পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টারত থাকো। সফলদের অনুসরণ করো, পাঠের অভ্যেস করে, মনোযোগের অভ্যেস করে। প্রতিদিন করবে, তবেই তুমি অভ্যেসে পরিণত করতে পারবে। অভ্যেসে পরিণত করার জন্য নিজেকে জাগিয়ে তোলো। 1% করার জন্য নিজেকে উদ্যমী করো, উৎসাহী করো। একদিন তুমি 100% হয়ে যাবে। তোমার দায়িত্বশীলতাকে জাগিয়ে তোলো, দায়িত্বশীল হও। আপন কর্তব্য পূরণ করতে অভ্যেস গড়ে তোলো। যদি অভ্যেস গড়তে পারো তাহলেই তুমি দায়িত্বশীল হতে পারবে, দায়িত্ব নিতে সক্ষম হবে। দায়িত্ব নিতে জানলে অলসতা তোমাকে কখনো স্পর্শ করতে পারবে না, ভয় পিছিয়ে রাখতে পারবে না, বিঘ্ন পথ আটকাতে পারবে না। দায়িত্বশীল হও। সম্পর্কের মূল্য দিতে শেখো, তবেই তুমি দায়িত্বশীল হয়ে উঠবে। যদি সম্পর্কের মূল্য দিতে শিখে যাও তাহলে তুমি দায়িত্বশীল হতে পারবে। কারণ খুঁজে নাও, কর্ম আপনি চলতে থাকে। কর্ম করতে কখনোই তুমি ক্লান্ত হবে না, কারণ কর্মকে সম্পাদন করতে, কর্মকে পরিসমাপ্ত করতে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা যোগায়। কারণ খুঁজে বের করো। কর্ম করতে, কাজ করতে কখনোই তুমি আর ক্লান্ত হবে না। বাধ্যবাধকতা, প্রতিশ্রুতি, কার্যভার কাজের প্রতি স্পিড বাড়িয়ে দেয়। সেই স্পিডকে খুঁজে বের করো, যে স্পিড তোমাকে প্রতি সেকেন্ডের মূল্য দিতে শিখিয়ে দেয়। প্রতি সেকেন্ড জীবনের জন্য কতটা মূল্যবান তা বুঝিয়ে দেয়। যে গতি বুঝিয়ে দেয় পরীক্ষার্থীর জন্য এক সেকেন্ড কতখানি মূল্যবান। শেষ নিঃশ্বাস টানা মৃত পথযাত্রীর জীবন আয়ু বেঁচে থাকার আকুলতা কত মূল্যবান। 1 সেকেন্ডের ভুলের জন্য জীবন চলে যেতে পারে। সেকেন্ডের ভুলের জন্য, ভুল সিদ্ধান্তের জন্য উড়োজাহাজ ক্র্যাশ করতে পারে। 1 সেকেন্ডের ভুলের জন্য বড় অপরচুনিটি হাতছাড়া হয়ে যেতে পারে। যে ক্ষতিগ্রস্ত হয় সেই একমাত্র বলতে পারে স্পিডের মূল্য কতখানি, গতির মূল্য কতখানি। সম্পর্কের স্পিডকে জানো, স্পিডকে মূল্যায়ন করতে শিখো, রেসপন্সিবল হয়ে ওঠো। সম্পর্কের গভীরতা থেকে তুমি স্পর্শ করতে পারবে, গভীরতাকে তুমি বাড়িয়ে দিতে পারবে। সম্পর্কের গভীরতা বেড়ে যাবে, আত্মার আত্মীয়তা বৃদ্ধি পাবে। সম্পর্কের স্পিডকে চিনতে শেখো, অনুভব করতে শিখো। পরিশ্রম করো, সময়কে হিসেবের মানচিত্রে রেখে পরিশ্রম করো। ধনী আর দরিদ্রের মাঝে পার্থক্য এতটুকুই, দরিদ্র কিংবা গরিব নিত্য প্রয়োজনীয় প্রয়োজনে কাজ করে, নিত্য প্রয়োজনীয় প্রয়োজন মেটাতেই থেমে যায়। মৌলিক চাহিদা পূরণ হতেই বিশ্রামের জন্য পরিশ্রম ছেড়ে দেয়। ধনী নিত্য প্রয়োজনীয় কর্ম সেরে স্বপ্ন বাস্তবায়নের জন্য কর্ম করে, অতিরিক্ত শ্রম দেয়, মেধা ব্যয় করে, সময় ব্যয় করে, ততক্ষণ পর্যন্ত হাঁটে যতক্ষণ পর্যন্ত না স্বপ্নকে বাস্তবায়িত করে ফেলে। ধনী আর দরিদ্রের পার্থক্য বুঝতে চেষ্টা করো। পার্থক্য অনুধাবন করতে পারলে তবেই তুমি তোমার শ্রমকে বাড়াতে পারবে, মেধাকে বাড়াতে পারবে, সময়কে দিতে শিখে যাবে। জীবনের আসল লেখাপড়া শুরু হয় দায়িত্ব নেওয়া থেকে। দায়িত্ব যখন নিজের উপর এসে পড়ে তখন জীবন প্রকৃত শিক্ষা দেয় বাস্তবতাকে স্বীকার করতে, সাংসারিক দায় নিতে, আত্মীয়তার বন্ধনের মূল্যায়ন করতে, কর্মী হয়ে উঠতে। কলেজ শেষ করতেই জীবনের আসল শিখন শুরু। তোমাকে আসল শিক্ষার্থী হতে হবে। হৃদয়ে, মনে, প্রাণে দয়া, প্রেম, বিশ্বাস থাকলে শুধু মানুষ নয়, যে কারো কিছুর সাথে সম্পর্ক গড়ে উঠতে পারে, বন্ধুত্ব গড়ে উঠতে পারে, এমনকি পশু পাখি জীব জানোয়ারের সাথেও।
বিশ্বাসের বলে পরিস্থিতি যতটাই দুর্যোগপূর্ণ হোক না কেন, যতটাই ভয়াবহ হোক না কেন, সংকটপূর্ণ হোক না কেন, বিশ্বাসের বলে, রেসপন্সিবিলিটির বলে তুমি সমস্যাকে সমাধান করতে পারবে, পরিস্থিতিকে সামলে নিতে পারবে, নতুন পরিস্থিতিকে মানিয়ে নিতে সক্ষম হবে। মনে প্রাণে প্রেম না থাকলে তাহলে তুমি পরিস্থিতিকে সামলে দিতে পারবে না। তুমি ঘৃণাকে জন্ম দেবে। ঘৃণা জীবনের রেসপন্সিবিলিটিকে ভুলিয়ে দেয়। ঘৃণা জীবনের রেসপন্সিবিলিটিকে ভুলিয়ে দেয়। মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, যুদ্ধের দিকে এগিয়ে যায়। ঘৃণার কারণে বিদ্রোহ সৃষ্টি হয়, সম্ভাবনার পথ হারিয়ে যায়। তোমাকে শান্ত হতে হবে, বিশ্বাসের বলে এগিয়ে যেতে হবে, দায়িত্বশীলতার বলে তোমাকে এগিয়ে যেতে হবে। বর্তমান যতটাই সংকটপূর্ণ হোক না কেন, রেসপন্সিবিলিটির কারণে মনে প্রাণে হৃদয়ে ইতিবাচক চিন্তা সৃষ্টি হয়, ইতিবাচক দৃষ্টিকোণ প্রচণ্ড খরা, প্রচণ্ড তুফানেও হাল ধরতে শিখিয়ে দেয়, লড়তে শিখিয়ে দেয়, লাইফ লং লার্নিং করতে শিখিয়ে দেয়। তুমি লাইফ লং লার্নিং করো, এভাবেই জীবন প্রতিষ্ঠিত হয়, এভাবেই জীবন সম্মুখের পথে এগিয়ে যায়, এভাবেই পাথরের মূর্তিতে প্রাণ সঞ্চারিত হয়। বিশ্বাসের বলে, রেসপন্সিবিলিটির বলে, দায়িত্বশীলতার বলে। দায়িত্বশীল হয়ে যাও, বেঁচে থাকার কারণ খুঁজে পাবে। দায়িত্বশীল হও, সম্মুখে এগিয়ে যেতে পারবে, সময়ের মূল্যায়ন করতে শিখে যাবে। ভয়াবহ পরিস্থিতিতেও যে বা যারা টিকে থাকতে পারে তারাই দায়িত্বশীল, কর্তব্যশীল, কর্মক্ষম প্রকৃত মানুষ। তোমাকে প্রকৃত মানুষ হতে হবে, প্রকৃত মানুষ হবার জন্য জাগতে হবে, দায়িত্বশীল হতে হবে। কুল হও, ফুল হইও না। শান্ত হয়ে যত সিদ্ধান্ত নেবে, সকল সমস্যা তত সহজে অতিক্রম করতে পারবে। উত্তেজিত হয়ে, রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নিলে ফুল হয়ে থাকবে। বোকার পরিণতি উপহাস্যে, অট্টহাসিতে রয়ে যায়। ভেতরে যখন সম্পর্কের প্রতি, মানবতার প্রতি, দায়িত্বশীলতার প্রতি চেতনা জন্মায়, তখনই সব কিছু শান্ত হয়ে যায়, সম্ভাবনাময় হয়ে যায়। বিচক্ষণতা থেকে বিচার করো, তুমি বিচক্ষণ হও। দায়িত্বশীলতার জন্য, মানবতার জন্য, সময়কে সহজ সমাধান করার জন্য আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। সহজ উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে মানুষের সাথে যোগাযোগের জন্য, রেসপন্সিবল হওয়ার জন্য, মানবতার জন্য তিনি আবিষ্কার করেন টেলিফোন। বোবা শ্রবণ কথন বিষয়ে তিনি গবেষণা করতে করতে একদিন তিনি যোগাযোগের মাধ্যমকে সহজতর করে তোলেন। আবিষ্কার করতে নিজের পেশা নেশাকে, সময়কে, শ্রমকে দিতে পিছপা হননি। সমস্যার সমাধান করার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন, সমাধানকারক হয়ে উঠেছিলেন। তুমি সমস্যাকার হয়েও না, সমাধানকারক হয়ে যাও, জীবনযাত্রা সহজ সরল করার জন্য। দায়িত্ব কেউ কাউকে দিতে পারে না, দায়িত্ব নিতে হয়। নিজের তাগিদে, নিজের গুণাগুণ থেকে কোয়ালিটিফুল হও, নিজেকে উৎপাদনশীল করো, থিঙ্কার করো, প্রতিনিয়ত ভেতরের আওয়াজকে নির্মাণ করো, স্বপ্নকে তাজা করো, জীবনকে বাঁচিয়ে রাখার জন্য। অভিনেতা নয়, নির্মাতা হয়ে যাও। নিজের পরিকল্পনায় সব কিছু ঘটবে, ঘটতে বাধ্য হবে। আজকের টপিকটা এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্বরতরঙ্গ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।